আল্লাহর রহমতে আজকেও সুন্দর একটা দিন পার করছি। আর এই তো ব্যস্তময় দিনের ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আজকে সকালের রান্নাবাড়া থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি। আজকে সকালবেলা নতুন আলু দিয়ে আর পেঁয়াজকালি দিয়ে ভাজি করব। তো এই তো ভাজিটা ধুয়ে তারপর বসিয়ে দিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে দিলাম। নাড়াচাড়া করতে করতে এসে দেখি আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে। আর এইদিকে আমি ঘরের অন্যান্য কাজগুলো সেরে নেব আর মাঝে মাঝে যে ভাজিটা একটু নাড়াচাড়া করে দেব। যাই হোক, ভাজি করা হয়ে গেলে তারপর অন্যান্য কাজ করব। এইদিকে ভাজিটা করতে করতে আপনাদের ভাইয়া ভাত খাওয়ার জন্য চলে এসেছিল। তার ভাতটা রেডি করে দিলাম। আর এই তো আমার মেয়ে ঘুম থেকেও উঠে পড়েছে। আজকে বিছানার চাদরটা পাল্টে ফেলবো। আর এইদিকে দেখুন বাইরের আবহাওয়াটা এত সুন্দর ছিল, একেবারে চকচকে রোদ্দুর ঘরে এসে পড়ছে। আর বিছানাটাও চেঞ্জ করে নিয়েছি। তারপরেই তো কালকে রাত্রে অনেকটা বাজার করে নিয়ে এসেছিল। এখন আগের দিনের অনেকগুলো বিচিওয়ালা সিম ছিল, ভাবলাম এই সিমটাকেই আজকে রান্না করে ফেলি। যাই হোক, এই তো আজকে বাজার করেছিল বিটকপি, তারপর মটরশুঁটি, পেঁয়াজের কালি আর বেগুন। এই তো সব বাজারগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি। তারপরেই তো এখন দুপুরের জন্য কাটাকুটা করে নেব। আর আজকে বেগুন রান্না করব। তো যাই হোক, বেগুনটা কেটে নিচ্ছি আর সিমগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এই তো দেখুন, এই যে সব কাটাকুটা শেষ, মাছগুলো ভিজিয়ে দিয়েছিলাম। আর এই তো মাছটা ভালো করে ছুটে গেলে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখন মাছগুলোকে ভাজি করতে বসিয়ে দেব। আজকে অনেকটা মাছ রান্না করব আর সবগুলো মাছ কিন্তু আমি ভাজি করেই তারপর রান্না করব। আর ভাজি করার জন্য বসিয়েও দিয়েছি। এখন একটা সাইড ভাজি হয়ে গেছে, তারপর সবগুলো মাছ উল্টে পাল্টে দেব। আর এই তো এরকম শীতের সময় শীতের সবজি দিয়ে মাছ ভাজি করে রান্না করলে না খেতে ভীষণ মজা হয়। যাই হোক, এখন সিমগুলোকেও সুন্দর মতো ধুয়ে নেব। আর সিমের গায়ে কিন্তু অনেকটা বালি থাকে। আর এই তো সিমের অনেক বিচি ছিল। আর এরকম বিচিওয়ালা সিম রান্না করলে না খেতে ভীষণ মজা হয়। এদিকে মাছগুলো ভাজি করা হয়ে গেছে। যে মাছগুলো রান্না করব সেগুলোকে তুলে ফেলবো। আর যে মাছগুলো এমনি ভাজি খাওয়া হবে সেগুলোকে আরেকটু ভাজি করে নিচ্ছি। এদিকে সিমটাও সেদ্ধ করতে বসিয়ে দেব। এজন্য লবণ আর হলুদ দিয়ে পানিতে বলক উঠে গেলেই সিমগুলো দিয়ে দিয়েছি। এইদিকে মাছগুলো কিন্তু একদম ভাজি করা শেষ। এখন তরকারিটাও বসিয়ে দেব। পাশের চুলাতে সিম সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এখন বেগুনের তরকারিটাও বসিয়ে দেব। আর আজকে বেগুন রান্না করব। এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তার মধ্যে আলু দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এর ভেতরে একটু জিরা রসুন বাটাও দিয়ে দেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন অল্প করে পানি দিয়ে কষানোর জন্য ঢাকা দিয়ে রাখবো। এইদিকে সিমটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তার ভেতর টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো, তাহলে পানিটা শুকিয়ে যাবে আর টমেটোটা একদম সেদ্ধ হয়ে যাবে। এইদিকে সিমটাও বাগার দিয়ে দেব। তার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর এই তো একটু সরিষা নিয়েছি। তারপরেই তো সিমগুলো দিয়ে অনেকটা সময় ধরে ভাজা ভাজা করে নেব। যাই হোক, এইদিকে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ঝোলও দিয়ে দিলাম। একটু বেশি করে ঝোল দিয়েছি। ঝোলটা যখন বলক উঠে গেছে তখনই বেগুনগুলোও দিয়ে দেব। যাই হোক, এই তো আজকের সিম্পল রান্নাবাড়া এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।